এই দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা কেউ টানবেন না। স্ক্রিনে যে জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটা তৈরি করবো আমি এই দুইটা কাপড় দিয়ে। দেখেন, এই দুইটা কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের এই জামাটি আমি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা সম্পূর্ণ শিখিয়ে দিব। জামাটা তৈরি করার জন্য প্রিন্টের একটা কাপড় নিতে হবে এবং এক কালারের একটা কাপড় নিতে হবে। দেখেন, প্রথমে আমরা এক কালারের এই কাপড়টা থেকে, কাপড়ের এক মাথা থেকে আমরা এখান থেকে একটা লম্বা দাগ দিয়ে দিতে হবে। দেখেন, 16 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিব। এবার দেখেন, আমাদের এটার মাপে আরো একটা পার্ট কাটিং করে নিতে হবে। দেখেন, দুইটা পার্ট আমরা কাটিং করে নিয়েছি। নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমরা একটা সেলাই করে দিব। দেখেন, আমরা মেশিনে চলে আসলাম। আসার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে সুন্দর করে একটি সেলাই করে দিব। দেখেন, আমি সেলাইটা করে দিয়েছি। এবার একটি মেশিন সুই দিয়ে যে কোনো এক পাশে আমাদের ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে দিতে হবে। দেখেন, আমি একটি মেশিন সুই দিয়ে এই কাপড়টার উপরে ছোট ছোট করে কুচি দিয়ে দিতেছি। দেখেন, আমি কুচিগুলা দিয়ে দিয়েছি। এবার এই প্রিন্টের কাপড়টাকে নিতে হবে। প্রিন্টের কাপড়ের এক মাথা থেকে আমরা 4.5 ইঞ্চি পরে পরে আমাদের সাইডটা দাগ দিয়ে দিতে হবে। দেখেন, সাইডটা দাগ দেওয়ার পর প্রথমে কাপড় একটা কাটিং করার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে আমাদের সাইড পার্ট এইভাবে কাটিং করে নিতে হবে। দেখেন, আমরা সাইড পার্ট একসাথে কাটিং করে নিয়েছি। নেওয়ার পর দেখেন, একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে এটাকে আমাদের লম্বা করে নিতে হবে। দেখেন, একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে এটাকে আমরা লম্বা করে নিয়েছি। আপনারাও অবশ্যই এইভাবে লম্বাটা করে নেবেন। লম্বা করে নেওয়ার পর দেখেন, দুই সাইডের যেই কোনো এক সাইড আমরা চিকন করে ভাঁজ করে এইভাবে একটা সেলাই করব। দেখেন, সেলাই করার পর একটি মেশিন সুই দিয়ে এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে, ছোট বড় যাতে না হয়, এটা খেয়াল রেখে আমাদের এই কুচিগুলা দিতে হবে। দেখেন, একটি মেশিন সুই দিয়ে পুরো কাপড়টার উপরে আমরা কুচি দিয়ে দিয়েছি। এবার দেখেন, এই কুচির কাপড়টা আমরা এটা নিচে লাগিয়ে দিব। দেখেন, আমরা কুচির কাপড়টা এই এক কালার কাপড়টার উপরে এইভাবে রেখে একটা সেলাই করে দিব। এই জামাটা তৈরি করার জন্য আমাদের প্রিন্টের কাপড়টা নিতে হবে 1.5 গজ পরিমাণ এবং এক কালারের কাপড়টা নিতে হবে আমাদের 1.5 গজ পরিমাণ। টোটালে 3 গজ কাপড় দিয়ে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করব আমি 6 থেকে 7 বছর মেয়েদের জন্য। আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন এবং কোন জায়গার মাপটা কত ইঞ্চি নিবেন। দেখেন, আমি পুরো নিচে কাপড়টা লাগাই নিয়েছি। এবার দেখেন, আমরা এখানে 3টা কাপড় কেটে নিব 4 ইঞ্চি পরিমাণ। দেখেন, 3টা কাপড় কেটে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসিয়ে দিয়ে সেলাই করে দিব। প্রথমে আমরা নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ 4টা কাপড়। এবার নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ 3টা কাপড়। নেওয়ার পর দেখেন, সেলাই করে দেওয়ার পর যে কোনো এক সাইড আমরা